হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল টুকিটাকিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটাতে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবা। এই পায়রাটা দেখো ভাই নতুন এনেছে, সেই জন্য দেখালাম। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে নিয়েছি। কি রান্না করব সেটা বলে দিই। রান্না করব পোলাও, বাসন্তী পোলাও। তো চালটা ধুয়ে তারপরে এই যে আমি একটা পরিষ্কার গামছাতে করে শুকাতে দিয়েছিলাম, জল শুকাতে দিয়েছিলাম। তারপর কাপ মেপে মেপে জল দিচ্ছিলাম। আমার 3 কাপ মতন চাল হয়েছিল, সেই জন্য আমি 6 কাপ মতন জল দিয়েছিলাম। আর আমি তো পারি না, আমি ইউটিউবে দেখেছি, তো ইউটিউবে সেটাই বলে দেখি যে যতটা চাল নিতে হয় তার ডবল জল জল নিতে হয়। তো যাই হোক, তারপরে এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। এখানে চিনি আর গুঁড়ো গরম মশলাটা মিসিং ছিল, মানে ওটা আমার আনতে মনে নেই, পরে মনে পড়েছিল। তো তারপর আমি এক এক করে ঘি আর হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে গুঁড়ো গরম মশলা আর হচ্ছে চিনি, এই কটা জিনিস দিয়ে আমি এই চালটাকে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বলতে পারো। তো আর লবণটা ঢালতে গিয়ে দেখো আমার কি সর্বনাশ হয়েছিল, কতটা লবণ হাত ফসকে পড়ে গিয়েছিল। তো এই যে আমি প্রথমে চামচ দিয়ে ভালো করে ঘেটে তারপর হাত দিয়ে সুন্দর করে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ সময়ের জন্য। তো বেশ খানিকক্ষণ হয়ে গেলে প্রায় 25 মিনিট হওয়ার পরে কড়াইতে ঘি আর অল্প একটু সাদা তেল দিয়ে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলায় ভাজার একটু গন্ধ বেরিয়ে গেলেই আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাজু আর কিশমিশগুলো। তো কাজু কিশমিশগুলো আলতো করে ভেজে নিয়েছি, মানে একটু লাল লাল করে, একদম পুড়ে যায়নি, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আমি সেই মেখে রাখা চালটা এর মধ্যে দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নেড়ে 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 একটু ভাজা ভাজা টাইপের হলে লেগে লেগে আসলে আর কি, তারপরে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর আমি এই কাপ মেপে জল দিয়েছিলাম, যেহেতু আমার 3 কাপ হয়েছিল সেই জন্য আমি 6 কাপ জল দিয়েছিলাম। তো ব্যাস রেডি। বাসন্তী পোলাও রান্না কিন্তু খুবই সোজা। তো তার এখানে দেখো বাইরের উনুনে কড়াইতে হচ্ছে আমার মা মাংস রান্না করছিল, চিকেন কষা। মানে আজকে আমাদের বাড়ির রেসিপি বাসন্তী পোলাও আর চিকেন কষা। আমি কিন্তু বাসন্তী পোলাও দিয়ে চিকেন কষা খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে ফ্রাইড রাইস, আলুর দম, পোলাও, আলুর দম, এগুলো বেশি ভালো লাগে। যেহেতু আমি নিরামিষ খেতে বেশি ভালোবাসি সেই জন্য। কিন্তু সবাই যেহেতু মাংসটা খায় সেজন্য আমিও 2-1 পিস খাই, খুব একটা পছন্দের আমার না। তো এইখানে আমি দেখো সুন্দর করে বাটি দিয়ে হচ্ছে পোলাওগুলো বেড়ে নিয়েছিলাম সুন্দর করে। কত সুন্দর লাগছে না বলো দেখতে? আমার ভাইয়ের, শুভর আর আমার 3 জনের থালায় আমি বেড়েছিলাম। তো এরপর আমি জিজ্ঞাসা করব, খেয়ে বলো তো পোলাওটা কীরকম হয়েছে। দেখো আমি সেটাই শুভকে জিজ্ঞাসা করছিলাম, আর শুভ দেখো আমার দিকে ইশারা করে বলছিল হেবি সুন্দর হয়েছে। আর এই ভিডিওটা কিন্তু আমার মা করে দিয়েছে, জানো তো। আর দেখো ভাই ক্যামেরার সামনে আসতে চায় না বলে ও শুধু মুখ লুকাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা বিকেলবেলায় চলে গেলাম একটু পঞ্চাননতলায় কিছু সময় কাটানোর জন্য। এত নিরিবিলি এই পরিবেশটা, এখানে দুজনে বসে বসে গল্প করতে সময় কাটাতে খুব ভালো লাগে। এই জন্য আমি একটু সময় পেলেই বা সুযোগ দুটো পেলেই আমি পঞ্চাননতলায় চলে আসি। আর এটা আমার মানে ছোট্টবেলা থেকে এখনও পর্যন্ত আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এইটা। আমি এই জায়গাটাকে ভীষণ পছন্দ করি, ভীষণ ভালোবাসি। আর এত সুন্দর না জায়গাটা, যে কেউ গেলেই প্রেমে পড়ে যাবে জায়গাটার। আর প্রকৃতির থেকে সুন্দর কীই বা হতে পারে বলো? তো আমরা দুজন এখানে বসে বসে গল্প করছিলাম, অনেকক্ষণ সময় কেটেই সন্ধ্যাবেলায় বাড়ি এসেছি, মাম্মাকে নিয়ে গেছিলাম ঘুরতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখা হবে পরের ব্লগ।